মেজর ডালিম বলছি। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। রহস্যে ঘেরা একটি নাম মেজর ডালিম। ব্যাপক আলোচিত সমালোচিত ডালিমকে নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন এতদিন সেটি জানত না বাংলাদেশিরা। দীর্ঘ 50 বছর পর প্রকাশ্যে এসে কৌতূহলের অবসান ঘটালেন তিনি। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর মেজর ডালিমের বর্তমান অবস্থান এবং তার জীবনের বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তার প্রতি আগ্রহ সৃষ্টি হয় মানুষের। 1975 সালের 15ই আগস্ট সেনাবাহিনীর একটি অংশের হাতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। মেজর শরীফুল হক ডালিম সেই সেনা অভিযানে অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর ডালিম বাংলাদেশ বেতারে ঘোষণা দেন, আমি মেজর ডালিম বলছি, শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে, কারফিউ জারি করা হয়েছে। পরবর্তীতে তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পান, তবে সাধারণ জনগণের কাছে তিনি মেজর ডালিম হিসেবেই পরিচিত। 75-এর সেই ঘটনার পর কয়েকবার ক্ষমতার পট পরিবর্তন হলেও আর খোঁজ মেলেনি মেজর ডালিমের। লাইভে দেখা দিলেও মেজর ডালিমের বর্তমান অবস্থান নিয়েও কিছুটা রহস্য রয়েছে। 2009 সালে ডেইলি স্টার সংবাদপত্র কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানিয়েছিল মেজর ডালিম পাকিস্তানে বসবাস করছেন এবং তিনি প্রায়ই লিবিয়া সফর করেন। বিশেষ করে তার লিবিয়ার বেনগাজি শহরে যাতায়াত রয়েছে। এছাড়া সংবাদ মাধ্যমটি আরও জানায়, বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সময়ে মেজর ডালিম একবার বাংলাদেশে এসেছিলেন। 1996 সালে যখন আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করে 15 আগস্টের ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য, তখন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান দাবি করেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার অন্যান্য দেশে ব্যবসা রয়েছে এবং তিনি কেনিয়ার পাসপোর্টও সংগ্রহ করেছেন। সম্প্রতি মেজর ডালিম লাইভ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাকে নিয়ে নানা ধরনের আলোচনা এবং জল্পনা কল্পনা শুরু হয়। বিশেষ করে 50 বছর পর তার জীবিত থাকার বিষয়টি অনেককেই অবাক করেছে। সেনাবাহিনীর সাবেক এই কর্মকর্তা বর্তমানে কোথায় আছেন সে বিষয় এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে বিভিন্ন সূত্র জানিয়েছে তিনি পাকিস্তানে বসবাস করছেন। লিবিয়া ও আফ্রিকায় তার ব্যবসার তথ্য উঠে এসেছে। সবশেষে এটাই বলা চলে, মেজর ডালিমের সাথে সম্পর্কিত অনেক রহস্য এখনো অজানাই রয়ে গেছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।